কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য এই এনভায়রনমেন্ট সাবজেক্ট বা পলিটি, কনস্টিটিউশন এই ধরনের যেসব সাবজেক্টগুলো রয়েছে এগুলো পড়তে গিয়ে বারবার করে যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ এ সিগনেটরি টু অমুক কনভেনশন বা ইন্ডিয়া র্যাটিফাইড অমুক কনভেনশন ইন এত সাল। তো এই ব্যাপারে কনসেপ্ট এই দুটো তফাৎ কী বলতে চাওয়া হচ্ছে এটা বোঝাটা খুব কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর প্রতি কেউ মনোযোগই দেয় না এবং যারা পড়াচ্ছে তারাও মনোযোগ দেয় না। এই নিয়ে তাদের মনে কোনো স্বচ্ছ ধারণা থাকে না, কিন্তু এই ধারণাটা প্রথমেই ক্লিয়ার করে নেওয়া খুব প্রয়োজন। তাতে যে কোনো কিছু, সেটা আন্তর্জাতিক সম্পর্ক হোক, ডিপ্লোম্যাসি হোক, জিওপলিটিক্স হোক, পলিটি, কনস্টিটিউশন বা এনভায়রনমেন্ট, তো বিশেষ করে পড়তে গেলে প্রত্যেক পদে পদে এই জিনিসটার তফাৎটা ভালো করে বুঝলে অনেক উত্তর করতে এবং লিখতে অনেক সুবিধা হবে, এমসিকিউ করতে অনেক সুবিধা হবে। সেই বিষয়টা হচ্ছে যে সিগনেটরি বলতে বোঝায় যে যখন কোনো আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি সেগুলোতে ভারত বা কোনো দেশ তার যে ক্লজগুলো রয়েছে, বিভিন্ন শর্তগুলো রয়েছে, সেগুলোকে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বা তার মধ্যে কোনোটা তাতে ভারত বা কোনো দেশ রাজি হলো, সেইটা হচ্ছে সিগনেটরি। তারা সাইন করলো যে হ্যাঁ এটাতে আমরা রাজি, আমরা একটা মানে সহমতে পৌঁছেছি। তা আংশিকভাবেও হতে পারে বা তার সবকটা শর্তেই হতে পারে। আর র্যাটিফিকেশন মানে হলো তার পরের ধাপটা, যেটা হচ্ছে যে যতগুলোতে সম্মত হয়েছে সেগুলো নিয়ে তাদের নিজস্ব দেশের যে আইনসভা সর্বোচ্চ, সেখানে সে সেই মর্মে কোনো আইন পাস করলো যে এটাকে এফেক্ট দিতে বা সেটাকে ইমপ্লিমেন্ট করতে বাস্তবে তারা কোনো আইন পাস করলে তখন সেটাকে বলে র্যাটিফিকেশন। তো তাতে ওই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হলো। সেই যে কনভেনশন বা এই যে বিভিন্ন চুক্তি, আন্তর্জাতিক চুক্তি বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মৌ যে স্বাক্ষরিত হয়, সেগুলো সন্ধি স্বাক্ষরিত হয়, সেগুলোর পূর্ণ চূড়ান্ত একটা রূপ পেল বা ফল পেল।